আমি যেখানে বসবাস করি, আমি যেই অঞ্চলে রাত কাটাই, দিন কাটাই, আমি যেখানে হাঁটি চলি, এই সমাজের মানুষগুলোই আমাকে বলে অসভ্য, বখাটে, দুশ্চরিত্র, চরিত্রহীন, বেয়াদব। এরপরে আমার জীবনের আর থাকেটা কি বেটা? আত্মসম্মানবোধ যদি না থাকে, আত্মমর্যাদাবোধে যদি না থাকে, আর রইল কি? বলো ভাইয়া, রইল কি তোমার? আজকের ছেলে পেলেদেরকে মুসলমানের মা বাপ তার হাতে ছেড়ে দিছে, এজন্য বরবাদ। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সে নিজেই জানে না কেন এটা অনুসরণ করবে, সে কিছুই বলতে পারবে। সমবয়সী বন্ধু, মোবাইল, ফেসবুক, ইউটিউব, অথবা রাস্তার কোনো ডিজাইন, পথে ঘাটে টেলিভিশন, নাটক, সিনেমা, অ্যাডভার্টাইজ, এগুলোর থেকে নেওয়া। নিজস্ব কোনো স্বকীয়তা, স্বাধীনতা, নিজস্ব কোনো বুঝ বুদ্ধি নিজের মতো করে চলতে নাই, তাইলে জীবন এলোমেলো হয়ে যায়, শৃঙ্খলা থাকে না। এজন্য ইসলাহে নফস অনেক জরুরি, নিজেকে সুন্দর করা, গড়ে তোলা। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে, সান্নিধ্যে জীবনটা গড়ে তুলছে, সাজিয়ে তুলেছে। ফলে পরবর্তীতে ওনারা যেদিকে গেছেন, ওনাদেরকে দেখেই হাজারো লাখো মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা হদি বিহিম, আল্লাহ আমার সাহাবীদেরকে আপনি এমন বানান যে তাদেরকে দেখেই যেন মানুষ হেদায়েত পেয়ে যায়, হেদায়েত পেয়ে যায়। এটা জরুরি। মুসলমানের চেহারা, এটা দাওয়াত। মুসলমানের আচরণ, এটা দাওয়াত, মানে আল্লাহর দিকে আহ্বান। মুসলমানের চলাফেরা, মুসলমানের লেনদেন, এটা দাওয়াত, আল্লাহর দিকে ডাকা, আহ্বান। গোটা পৃথিবীর মধ্যে সাহাবী এবং তাদের পরবর্তীদের উত্তম আখলাক, আচরণ, হালাল লেনদেন, চেহারা সুরতের পবিত্রতা, সৌন্দর্য দেখে সর্বযুগে, এটা ইতিহাস, সারা পৃথিবীর মানুষ কালেমাওয়ালা হয়েছে মুসলমানদের এই উত্তম আখলাক, সৌন্দর্য দেখে, চলা ফেরা, উঠা বসা, লেনদেন দেখে। ভারতের একটা প্রদেশ আছে কেরালা, আগে মালাবার বলতো, ওইখানে বিপুল সংখ্যক মানুষ মুসলমান। ইতিহাসের কিতাবে আছে মুসলিম ব্যবসায়ীদের উত্তম আখলাক দেখে, সততা দেখে ওই অঞ্চলের হিন্দুরা দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়েছে। পৃথিবীর অনেক অঞ্চল, আফ্রিকার গহীন জঙ্গলের মানুষরা বন্য প্রাণীর আক্রমণ, শরীরের মধ্যে আঘাত সয়ে তারপরও আইসা সাহাবী তাবী তাদের কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এজন্য মুসলমান নিজেকে গড়ে তোলা, এটা নিজের জন্য দরকার, ইসলামের প্রচারণার জন্য দরকার। আমি যদি আমাকে সুন্দর করে সাজিয়ে তুলি, আমার মাথার চুল থেকে পায়ের নখ, ভেতর বাহির, লেনদেন, আচরণ, তাহলে এটা আমার আখিরাতেও সুন্দর হবে। আর আমার এই আহ্বান দ্বারা, আমার এই চেহারা সুরত, চলা ফেরা, লেনদেন দ্বারা হাজারো মানুষ, আল্লাহর বান্দা, কোটি কোটি বেঈমান আল্লাহর দিকে ফিরে আসবে। এটাই সত্য, এটাই বাস। আজকে ইনসাফের সাথে বলেন যে মুসলমান দিবানিশি বিড়ি সিগারেট খায়, আপনাকে দেখে অন্য একজন মানুষ কিভাবে আল্লাহর দিকে আসবে? একজন মানুষ মুসলমান যে নিয়মিত চা দোকানে বসে টেলিভিশনে নাচ গান, নর্তকীর ছবি দেখে, আপনি বলেন আপনাকে দেখে কিভাবে অন্য মানুষ আল্লাহর দিকে ফিরবে? বলে
একজন যুবক ভাই, তুমি বলো, তোমরা যারা ভেতরে বসছো এখন, তুমি বলো ভাইয়া, সকাল থেকে রাত পর্যন্ত এক ওয়াক্ত নামাজ তোমারই পড়তে মন চায় না, তো তোমাকে দেখে অন্য মানুষ ইসলামের দিকে, আল্লাহর দিকে কিভাবে ফিরবে? তোমারই বা কি হবে, অন্যের বা কি হবে? তোমার চুল কখনোই কোনো মাসে মুসলমানের মতো কাটতে মন চায় না, তোমার পছন্দই কাফেরের চুল, তোমার পছন্দই বিধর্মীর চুল, তোমার কাছে ভালোই লাগে নাফরমানদের চুল। তোমারে দেখে মানুষ আলো পাবে কি? তোমার আখিরাত কি হবে? আর তোমার দ্বারা মানুষ আল্লাহকে কিভাবে চিনবে? যার চেহারায় দাড়ি নাই, আপনি বলেন, আপনাকে দেখে ভিন ধর্মের মানুষ অথবা আল্লাহর নাফরমানিতে লিপ্ত মানুষ আল্লাহকে কিভাবে খুঁজে পাবে? বলে। আমার একবার এই বাংলাদেশে কুমিল্লার এক জায়গায় এক হিন্দু লোক, আমি তাকে 1 ঘন্টা ইসলামের দাওয়াত দিছিলাম। ব্যবসায়ী, কাপড় ব্যবসায়ী। সে বলছে, হুজুর আমি আজকে 27 বছর, ওই বাজারের নাম বলছে একটা বাজার, এখানে কাপড়ের ব্যবসা করি, আপনাদের বহু মুসলিম ব্যবসায়ীদের সাথেই আমার ব্যবসা। সেই লোকটা পরিষ্কার আমারে বলছে যে আপনাদের ব্যবসায়ীদের আমি 27 বছরে আমার সাথে এই ব্যবসায়ীদের যেই চরিত্র দেখছি হুজুর, কথায় কথায় এত বেশি পরিমাণ মিথ্যা, ধোঁকা, প্রতারণা করে, আমার বিশ্বাস এমন ধর্মে আমি যাইতে পারি না। বলেন তো তাই? আমেরিকার একজন ব্যক্তি হযরত মাওলানা তারেক জামিল সাহেব, পাকিস্তানের, উনি একবার ওনাকে কালেমার দাওয়াত দিছিলেন, তো বলছিলেন আমাদের ধর্মে মদ খাওয়া নিষেধ। ওই ভদ্রলোক ইউরোপিয়ান খ্রিস্টান, সে বলছে না, আমি আমার ব্যবসার কাজে যতবার পাকিস্তান গেছি, তোমাদের পাকিস্তানে পৃথিবীর সবচেয়ে দামি মদ তোমাদের মুসলমান, তাদের সাথেই মিশে খাইছি। এই তাহলে আজকে যদি আমরাই জুয়া খেলি, আমরাই যদি মাদকাসক্ত হই, আমরাই যদি চরিত্রহীন হই, আমার মুসলমান ছেলের কাছে যদি আমার মুসলমান বোন নিরাপদ না থাকে, আমার আত্মীয় স্বজন, আমার মহল্লার মারা বোনেরা আমার ছেলেদের দ্বারাই যদি চরিত্রহীনতার শিকার হয়, আখলাক আসবে কি? দেশ গড়বেই কিভাবে? সমাজ গড়বেই কিভাবে? মহল্লা সুন্দর হবে কিভাবে? আগামী প্রজন্ম ভালো হবে কিভাবে? এজন্য বাপ, কম হোক বেশি হোক, ইসলাহি মেহনত দরকার। ধাক্কা ধাক্কি ঠেলাঠেলি করা যায়, জিন্দেগি সাজানো কঠিন, জীবন গড়ে তোলা কঠিন। নষ্ট হয়ে যাওয়া সহজ, গড়ে তোলা কঠিন, সাজিয়ে তোলা কঠিন। এজন্য আলহামদুলিল্লাহ আমি মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই আজকে যে যুবকরা, যে ভাইরা, আমাদের মাওলানা আলাউদ্দিন ভাই, শরীফ ভাই সহ এলাকার যতগুলো মানুষের আন্তরিকতা নিয়ে এই মাহফিল, ছোট হোক কমই হোক, কিন্তু চেষ্টা করছে, উদ্যোগ, আন্তরিকতা নিয়ে যেই কোনো উদ্যোগ ধীরগতিতে হলেও যদি দিল থাকে, ইখলাস থাকে, আল্লাহর সন্তুষ্টি থাকে, আল্লাহকে পাওয়ার ইচ্ছা থাকে, একদিন এটা ইনশাআল্লাহ সফলতায় পৌঁছে। কোনো সন্দেহ, কোনো সন্দেহ। দুশ্মন হেরেই যায়, বিরোধিতাকারী হেরেই যায়। সব সময় এটা নিয়ে উত্তম আখলাকের সামনে দুশ্মন হেরে যায়, ষড়যন্ত্রকারী হেরেই যায়, বিরোধিতাকারী হেরেই যায়। এটাই সত্য, এটাই বাস্তব। কোরআনুল কারীমের মধ্যে আছে,
فأما الزبد فيذهب جفاء وأما ما ينفع الناس فيمكث في الأرض। কোরআনের আয়াত। আল্লাহ বলেন যেটা ফেনা, সমুদ্রের ঢেউয়ের উপরে সামনে দিয়া যে সাদা ফেনা, আল্লাহ বলেন সেই ফেনা পারে গিয়া ধাক্কা খাইয়া মিলায়া যায়, শুকায়া যায়, হারিয়ে যায়। কিন্তু যেটা উপকারী, মা ইয়ানফাউন নাস, সেটা থেকেই যায়। এজন্য প্রতিবার ফেনা পাশে গিয়া মিলিয়ে যায়, পানি থাইকাই যায়, যেহেতু এটা উপকারী। এজন্য প্রিয় ভাই আমার, বন্ধু আমার, দুষ্টরা, চরিত্রহীন যারা ছেলেদের মধ্যে, মেয়েদের মধ্যে, মা বোনদের মধ্যে অসৎ যারা, তারা টিকবে না। এরা হারাই এই যাবে, এই অল্প কয়েকদিন রং তামাশার ফুর্তি, এরপরে জিন্দিগিটা যদি হায়াত থাকে তো এটাও অশান্তি, অস্বস্তি। আর আখেরাতের লাঞ্ছনা সেটা তো আছে, পরকালের কঠিন মুসিবত সে তো আছেই। বাকি প্রত্যেকটা যুবক জীবনের প্রথম সময়টা, 12, 13, 14, 15, 20 বছরের সময়টা যে এলোমেলো করে দেয়, নষ্ট করে দেয়। আমি সেদিন ওই আমার সাথে মাওলানা ইয়াহিয়া আমারে 2টা বই দিছে, খুব সুন্দর। ডাক দিয়ে যাই তোমায় হে তরুণ, আরেকটা হলো ডাক দিয়ে যাই তোমায় হে তরুণী। আরব দেশের 2 জন, একজন বড় লেখকের বই। তো ওইখানে তিনি বলছেন যে কোরআন সুন্নাহর আলোকে এবং পৃথিবীর বিধর্মীদের মধ্যে যারা দার্শনিক, তাদের বিশ্লেষণ এটা 14, 15, 16 বছরের ভিতরে, 20 বছরের আগে আগে ধর্মীয় মানসিকতা, চারিত্রিক পবিত্রতা, সৌন্দর্য যার মধ্যে গড়ে ওঠে না, তার পরবর্তী জীবনটার শৃঙ্খলায় থাকেন। এই সময়টা টার্নিং সময়। এই সময়টা যে নষ্ট হয়ে যায়, সে আর ঠিক হয় না, কঠিন, এরপরে ঠিক হয়। বুঝেন নাই কথা? একবারে ছোট এত অনেক কিছু বুঝে না, কিন্তু 12, 13, 14 বছর হয় যখন, তখন মাত্র সে সাবালক হয়, শাহওয়াত জাগে, ভিতরে কামনা বাসনা তৈরি হয়, সব কিছু সুন্দর লাগে। যেই কোনো নারী দেখলেই ভালো লাগে, যেই কোনো ছবি দেখলেই ভালো লাগে। জীবনটার মধ্যে নতুন ভিন্ন রকম আমেজ, অনুভূতি কাজ করে। ওই চুল, এটাকে এমনি ফিরানো মনে করে, এটাকে সে একটা খুব হ্যান্ডসাম মনে করে। আমি যে বারবার চুলটা ফিরাই, আমার কাছে মনে খুব একটা সেরকম লাগতেছে। কিন্তু এইটা যে একটা অপদার্থের কাজ, এইটা হে কোনো বোঝে না যে এটা তোমার ব্যাককল, তুমি তোমার চুল তুমি নিজেই এরকম করতো। এটার দ্বারা অন্যের কি আছে যায় এতে? এটার দ্বারা অন্যের কি? অন্যের দোকান খোলে না অন্যের দোকান বন্ধ, এটার দ্বারা তোমার বোঝেন নাই কথা। কিন্তু এটা তার উপলব্ধিতে কাজ করে। সে দাঁড়াইয়া পেশাব করাটাকে সেরকম মনে হয় যে আমাকে সেরকম মনে হয়। হ্যাঁ অবশ্যই সেরকম, মানে কুকুর, তোমারে কুত্তার মতো মনে হয়, ঠিকই তো আছে, ঠিকই আছে, তুলনা তো করাই যায়, করাই যায়। কথা বুঝেন নাই? মানে অর্থাৎ আমি মোবাইলে ছবি উঠাইতেছি, মোবাইলে দিতেছি, রাস্তার মেয়ে হাঁটতেছে, আমি পিছনে পিছনে টিটকারি মারতেছি, ওই মেয়ে জড়সড় হয়ে ভয়ে, হ্যাঁ যে হায় পিছনে তো কুত্তা লাগছে, কুত্তা নি কোনো কামড়ায়। হ্যাঁ, এই জন্য কুত্তার কামড়ের ভয়ে মুসলমানের এক বোন সেই জড়সড় হয়ে হাঁটতে থাকে। আহ হায় কুকুর, তোকে তো ওই মেয়ে কুত্তা মনে করে। আমি তো সব সময় বলি, আজকের হাসি এটারও শেষ হবে, আজকের কান্না এটাও শেষ হবে, কিন্তু আখেরাতের হাসি চির হাসি, আখেরাতের কান্না চির কান্না। এজন্য বাপ, ভাই, বন্ধু সবাই 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 ফিকির করে, সবাই ফিকির করে, সবাই ইসলাহি মাহফিল। এই জন্য বললাম, এইগুলোর ব্যাখ্যা করলাম। মানে কি আসলে? মানে
জীবন সুন্দর করা, আখলাক সুন্দর, নিজেকে সুন্দর করা, নিজেকে গঠন করা। শুধু শুধু বসে বসে পরের সমালোচনা, পরের বদনাম, পরের বিরোধিতা না। আত্ম উপলব্ধি দরকার। আমার হালাত কি? আজ মরলে, আমি হাসরের ময়দানে দাঁড়াইলে টিকব তো? মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমাদের যার যেই অবস্থা, এই অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াইলে আল্লাহর সামনে টিকবেন তো? আপনার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, ছেলে মেয়ে স্ত্রী সন্তান প্রতিদিন আপনার ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান দেখে, নর্তকী দেখে। এই অবস্থায় কবরে গেলে টিকবেন তো? ছেলেরা বাপ, সারাদিন তুমি উলঙ্গ ছবি, নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য, একটা সেজদা তোমার কপালে নাই। এই অবস্থায় তুমি কবরে গেলে টিকবা তো আল্লাহর কাছে? ভাবেন। ইস্তাফতি কলবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মত, দিলকে প্রশ্ন করো, তোমার অন্তরকে বলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলেন, মুমিন, আল্লাহকে ভয় করো আর তুমি লক্ষ্য করো, হিসাব করো আগামীকাল কিয়ামত, আখিরাতের জন্য আজ দুনিয়ায় তুমি কি পাঠিয়েছ। এশার নামাজ পর্যন্ত শেষ। তো এই সারাদিনের হালাত বল। 5 ওয়াক্ত নাম, আমি ফজরের নামাজ আমার বাসার সামনের মসজিদে জামাতে পড়ছি। জোহরের নামাজ ময়নামতি বাজার মসজিদে পড়ছি। আসরের নামাজ কোথায় বললাম, বিষ্ণুপুর পড়ছি। মাগরিবের নামাজ তাও বিষ্ণুপুর পড়ছি মসজিদ। এশার নামাজ এখানে জামাতে পড়ছি। তাহলে আমি আমার হিসাব করলাম, তুমি বলো, বলো ভাই। আমি আজকে সারাদিনে কাউকে গালি দেইনি। আমি আজকের সারাদিনে সর্বোচ্চ চেষ্টা করছি কোনো নারীকে না দেখতে, ভিন নারী। আমরা হিসাব দিই, উদাহরণ দিলাম আর কি। আমি আপনারে আমার বুজুর্গি বলার জন্য বলতেছি, বুঝাইলাম। এটা কমন ডিউটি আমার। এই জন্য বাপ, আল্লাহ তাআলা বলছেন, বান্দা নিজেকে দেখো। ছেলেরা, তোমরা ছোট না, তোমার মা কিছু বলে না এ কারণে তুমি নষ্ট হয়ে গেলা না বাপ। তোমার বাবা কিছু বলে নাই এই জন্য নষ্ট হয়ে গেলা। তোমারে কেউ কিছু বলে নাই না দোস্ত, খোদার কসম, হাসরের ময়দানে হিসাবের দিন। এই এখন আমি শোনাবো কোরআনের আয়াত, এখানে আছে সূরা কাহাফের মধ্যে। আল্লাহ বলেন, প্রত্যেককে হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে একজন একজন করে, ওয়া উরিদু আলা রাব্বিকা সাফফা, লাইন ধরে দাঁড় করিয়ে একজন একজন করে আল্লাহর সামনে আনা হবে। আর আল্লাহ নিজে বলবেন, লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা। বান্দা, মনে কি পড়ে যেদিন তুমি দুনিয়ায় গেছিলা, তখন যেভাবে গেছিলা আজ ঠিক ওই রকম আমার কাছে আসে। মানে গেছিলা দুনিয়ায় যেদিন, সেদিন একা মায়ের পেট থেকে গেছিলা, আজ আমি আল্লাহর সামনে এসে দাঁড়াইলা এক। বাল জাআমতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা। তুমি মনে মনে ভাবছিলা এমন একটা দিন হবে না। তুমি ভাবছিলা টেলিভিশনের কথা সঠিক হয়, কিন্তু কোরআনের কথা সঠিক হবে না। তুমি ভাবছো টেলিভিশনের খবর ঠিক হয়, টেলিভিশনে কইছে ময়মনসিংহে বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি এটা বিশ্বাস করছো। আমি আল্লাহর কোরআন থেকে বলছি হাসরের ময়দান হবে, তুমি এটারে পাত্তা দিলা না। হ্যাঁ, টেলিভিশনে বলছে, দুনিয়ার ডাক্তারে বলছে মিষ্টি খাবেন না, ডায়াবেটিস বেড়ে যাবে। আপনি মেনে নিলেন, ছেলেটা মেনে নিল। আল্লাহ তাআলা বলছে সুদ খাবে না, জাহান্নামে যাবে, এটা কেন পাত্তা দিলেন না? এজন্য বাবা, ভাই,
সবাই ফিকির করে, নিজেকে সুন্দর করে, ঘর সুন্দর করে, আখলাক সুন্দর করে, জিন্দেগি সুন্দর করে, উপযুক্ত সঙ্গী নির্বাচন করেন। চারটি জিনিস গুরুত্বপূর্ণ খেয়াল রাখা। নফসের ধোঁকা, মনের চাহিদা মতো যেন না চলে। 2, শয়তানের প্ররোচনায় যেন ফেসে না যায়। 3, মন্দ পরিবেশে যেন সময় না কাটায়। 4, মন্দ সঙ্গীর সাথে যেন না চলে। এই 4 জিনিস জরুরি। নফসের ধোঁকা মানে মনের চাহিদার ধোঁকা, আমার মন চায়। 2, শয়তানের ধোঁকা। 3, মন্দ পরিবেশ। 4, মন্দ সঙ্গী। নফস সারাক্ষণ প্রথম গুনার দিকে আমন্ত্রণ করে। ইন্না নাফসা লাআম্মারাতুম বিসসু, আল্লাহ কোরআনে বলছে নিশ্চয়ই তোমাদের মনের চাহিদা প্রথম তোমাকে বলবে গুনাহ করতে, নাফরমানি করতে। 2 নাম্বার শয়তান, আল্লাহ কোরআনে বলছে ওয়া মান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশা'i ওয়াল মুনকার। যে শয়তানকে অনুসরণ করবে সে তোমাকে শুধুই কেবল অশ্লীলতা আর গুনাহের কথা বলতে থাকবে, বলতে থাকবে। 3 নাম্বার মন্দ পরিবেশ, ওয়া ইদা মাররু বিল লাগবি মাররু কিরামা। আল্লাহ বলে আমার জান্নাতি মুমিন তারা যখন মন্দ পরিবেশ দেখে, গুনার পরিবেশ, এখানে টেলিভিশন চলছে, এখানে গান বাদ্য হইতেছে, এখানে নাচ গান চলতেছে, এখানে ভিন নারী আসা যাওয়া করছে, তো যেখানে গুনার পরিবেশ, আল্লাহ তাআলা বলছে আমার জান্নাতি বান্দা তারা, আমার প্রিয় বান্দা তারা, আমার রহমানের বান্দা তারা, যারা এরকম পরিবেশ দেখে ভদ্রচিতভাবে পাশ কাটিয়ে চলে যায়, থামে না, থামে না। মন্দ পরিবেশ গুনাতে ফাঁসায় দিবে। 4 নাম্বার হলো মন্দ সঙ্গী। মন্দ সঙ্গী, মন্দ সঙ্গী এ বসছে ভালো কাজে ওয়াজ শুনতে, আস্তে ডাক দিছে, চোখের ইশারা, ওঠ কিতা চটপড়ি, এই গেল গা চটপড়ি খাইতে, ওঠ। ওইদিকে 2-4টা মেয়ে দেখছি ঘুরে, চল আইটাই, কথা বুঝছেন না? খালাস, শেষ। মন্দ সঙ্গী, দুষ্ট সঙ্গী সবচেয়ে খতরনাক, সবচেয়ে খতরনাক। নাফরমান, পাপী, অসভ্য, দুশ্চরিত্র, বেনামাজি, বেহায়া এর লগে চললেই অল্প সময়ের ব্যবধানে আপনার মধ্যে সে আসর আসবে। আল মারউ আলা দীন খলিলিহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক মানুষ তার সঙ্গীর দ্বারা প্রভাবিত হয়। হাদিসে সঙ্গীর রঙে, বন্ধুর রঙে মানুষ সাজে, বন্ধুর রঙ। একসাথে চলি ফিরি, দোস্ত তোর এটা পছন্দ, ঠিক আছে এটা আমারও পছন্দ, আমরা ফ্রেন্ড যেহেতু। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অতএব আমার উম্মত সবসময় লক্ষ্য রেখো কাকে বন্ধু বানাচ্ছে, কাকে বন্ধু বানাচ্ছে। এই ছেলেটার সাথে চললে নামাজ টিকবে তো, এই ছেলেটার সাথে চললে আখিরাত মিলবে তো। মন্দ সঙ্গী থেকে রক্ষা রাখা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তুসাহিব ইল্লা মুমিনান, কোন ঈমানদার ছাড়া কাউকে সঙ্গী বানাবেন। সামাজিক লেনদেন, বাজার খরচা, ব্যবসা, চাকরি ইত্যাদি তো আরেক বিষয়, কিন্তু বন্ধুত্ব, বন্ধুত্ব, ফ্রেন্ড, আন্তরিকতা, ঘনিষ্ঠতা, উঠা বসা, এটা কোনো মুমিন ছাড়া অন্যকে বানাবে না। ওয়ালা ইয়াকুল মালাকা ইল্লা তাকিয়ুন, নবীজি বলছে খুশি খুশি দিলে তোমার মাল, তোমার টাকা, তোমার খরচ কোন মুত্তাকি, আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় করে এমন ব্যক্তি ছাড়া অন্যকে খাওয়াবে না। একটা হলো এমনি কোনো কারণ, কিন্তু মূল যে আমার দিলের ভালোবাসা নিয়ে খাওয়াইছি, মহব্বত নিয়ে,
মায়া নিয়ে, আগ্রহ নিয়ে, সেটা হবে শুধুই মুত্তাকি। দেখতেই মনে হয় সিটার, দেখতেই মনে হয় বাটফার, দেখতেই মনে হয় সুদখোর, দেখতেই মনে হয় ঘুষখোর, দেখতেই মনে হয় হারামখোর, দেখতেই মনে হয় জিনাখোর, দেখতেই মনে হয় ব্যভিচারী, দেখলেই মনে হয় লম্পট। তারে আমার এই কষ্টের টাকা কি লেগে খাও? তাও আবার হাসি খুশি হইয়া, আন্তরিকতা নেই। কেন সিটার বাটফারে কেন টাকা দেব? হ্যাঁ, এজন্য সর্বযুগে দেখেন, আলহামদুলিল্লাহ, এখন আপনারাও জানেন, সর্বযুগে মানুষ দিনদার, আলেম, আউলিয়া, আল্লাহওয়ালা, ওনাদেরকে কলিজার মহব্বত দিয়া, কলিজা কাইটা মেহমানদারি করে কিনা বলে? এটা আল্লাহর দয়া। এজন্য আজকে যে আয়াত পড়ছি, এই সঙ্গী সঙ্গ এই নিয়ে আল্লাহ তাআলা এখানে আমাদেরকে শিখাইছেন, নবীজির একটি ঘটনার মাধ্যমে সবক দিছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, বন্ধু কার সঙ্গী হবেন, কার সাথে থাকবেন, বসবেন, কাকে আপন করবেন, এটা আল্লাহ তাআলা এখানে বলছেন। আজকে ইসলাহি মাহফিল, এক্ষেত্রে আমার আজকে মূল এইটাই আলোচনা আপনাদের কাছে। অনেক ছেলে ফাঁকে ফাঁকে বসছো, ভাইয়া তোমাদের কাছে অনুরোধ, ভাই জীবনটা নষ্ট, জীবন তোমার, প্রিয় বন্ধু, জিন্দিগি তোমার, তোমার বন্ধুর জীবন তুমি হাওলাত নিছো না, তোমার জীবন তুমি পার করতেছো। তোমার সমবয়সীর জিন্দিগি তুমি পার করছো না, তুমি তোমার হায়াত পার করছো। হতে পারে সে তোমার আগে মরবে অথবা তুমি তার আগে মরবে। কোনো বন্ধু এমন হয় না যে দুই বন্ধু একই দিনে একসাথে মরবো, এমন কি হয়? কাজে কিসের বন্ধু হবে? আমার হায়াত আমি পার করছি, তার হায়াত সে পার করছে। আমার সময় আমার যাচ্ছে, তার সময় তার যাচ্ছে। আমাদের চট্টগ্রাম পটিয়ার হযরত মাওলানা মুফতি ওবায়দুল্লাহ হামজা দামাত বারাকাতুহুমুল আলিয়া, বাংলাদেশের একজন অন্যতম শ্রেষ্ঠ বুজুর্গ আলেম, হযরত বলছেন বহুবার, যুবক, মোবাইল কোম্পানি যদি মনে করো তোমাকে ফ্রি টাইম দেয়, আধা ঘন্টা ফ্রি টাইম, 1 ঘন্টা ফ্রি টাইম, তুমি মনে করছো তোমার ফ্রি টাইম দিছে, এই জন্য তুমি 1 ঘন্টা মোবাইল টিপ্পা ফ্রি টাইম কামে লাগাইছে। হযরত দারুণ কথা বলছে, যদি ফ্রি টাইম তাহলে কি এই যে মনে করেন এখন 10টা বাজে, কোম্পানি আমারে 1 ঘন্টা কি দিছে? ফ্রি টাইম। এটা আমি ব্যবহার করলাম, টিপলাম মোবাইল, 1 ঘন্টা পরে এখন কোম্পানির বাজবে 11টা, আমার বাজবে 10টা, ঠিক না? কথা কও না ভাইয়া? এটাই ঠিক। মানে আমনের হায়াত তখন তো 1 ঘন্টা গেছে না, বুঝলে? আমনের কি, এটা তো কোম্পানির টাইম, বুঝেন না কথা? না, ফ্রি টাইম। এই এবার বুঝছেন আমার কথা? মানে আমার টাইমটা গেছিনি, মানে আমার হায়াত গেছিনি, তাইলে তো ফ্রি কই? ফ্রি কোথায়? কোম্পানি ফ্রি দিল কই? এটা তো আমার থেকে গেল, আমার 1 ঘন্টা গেছে না, তো আমার এই টাইম আমি আবার ফেরত পাবো? তাইলে এই জন্য খোদার কসম, কোম্পানির বাফেরও ক্ষমতা নাই তোমার ফ্রি দেওয়াটাই, তোমার হায়াত থেকে কাটে। মুরব্বীরা, ইমাম সাহেব জুমার নামাজের বয়ান করে, এবার গার ফালাইয়া জুরানি শুরু করে, এরকম এরকম করলেনি আপনি আখিরাত পাইবেন। কথা বলেন না? আপনার দুনিয়ার জুরানি সব আল্লাহর কথা শুনতেন বইয়ানি শুরু হলো। মসজিদে ঢুইকা 12টা 40-এ 12টা 50-এ ইমাম সাহেব বয়ান শুরু করে, 1টা বাজার 10 মিনিট আগে, এই সময় নিয়ে আপনার দুনিয়ার ঘুমায়ন শুরু হয়। আপনিও সময় অন্যান্য দিন, সপ্তাহের অন্যান্য দিন 12:30 1টার দিকে আপনি ঘুম যাননি কই? না তো, আপনি তো জোহরের আগে ভাত খাইয়া, দুপুরের পরে ভাত টাত খাইয়া না শুন, তো এখন কে আপনি 12:30 বাজে জুড়াইতে আছেন? এখন কেন আপনি 1টা বাজে ঘুমান? মূল কারণ হলো চাচার কলজার ভিতরে আছে আমার এটি লাগতো ইতান দিয়ে, আমি আল্লাহর রহমতে খাইয়া পড়া ভালো আছি, বুঝেন না কথা? না, আমি ইতান দিয়ে করুন, হুজুরার ইতান এটি হুজুরা লই, হুজুরাই তো বেটা ফ্যাঁস লাগাই রাখছে, কথার ঠেলা শুনবে, হুজুরাই তো কি লাগাই রাখছে,
দেশটার মধ্যে ফেঁস লাগাই রাখছে, এক এক হুজুর এক একটা কয়, কাঠটা হুনমু। হ্যাঁ, আমনে জিগাইন চাচা, মানে আমরা হুজুরদের ফেঁসের কারণে নি আমনে বিড়ি খান। অসভ্যতার সীমা থাকা উচিত নেই, ফালতু কথার সীমা থাকা উচিত। আমরা হুজুরদের ফেঁসের কারণে নি আমনে সাদওয়ানে টেলিভিশন চান, মানে আমরা হুজুরের ফেঁস লাগছি দেখে নাকি? কথা বলেন না কেন? আমরা হুজুরের ফেঁসের কারণে নি আমনের ঘরে আমনের বউ বাচ্চা রঙিন টেলিভিশনে মাসের পর মাস, বছরের পর বছর নর্তকীর নাচ, সিনেমা, নাটক, জিনা ব্যভিচারের উলঙ্গ দৃশ্য দেখে আমরা হুজুরের ফেঁসে পড়া না? আমনে যে সুদ খান আমরা হুজুরদের ফেঁসে পড়া নাকি? তো আমনের বেডি যে বেপরদা, আমনের মেয়ে যে বেপরদা, আমনের ছেলেটা যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, আমনের ছেলেটা যে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, আমনের ফুলাটা যে সারাটা দিন বখাটেদের লগে ঘুরে, এটি আমরা হুজুরের ফেঁসে পড়া নাকি? তো আমরা কোনানে ফেঁস লাগছে? কোন ফেসটা আমরা লাগাইছি? মদ ছেড়ে দিতে আমাদের সমস্যা, আমরা কি বাধা দিছি? মিথ্যা বলা ছেড়ে দেওয়ার ক্ষেত্রে আমরা হুজুররা কোনানে বাধা দিছি? কথা বলেন না কেন? চুরি ছেড়ে দিতে, জিনা ছেড়ে দিতে, সুদ ছেড়ে দেওয়ার ক্ষেত্রে, ব্যভিচার ছেড়ে দেওয়ার ক্ষেত্রে, নাটক সিনেমা ছেড়ে দেওয়ার ক্ষেত্রে, নাচ গান দেখা বন্ধ করার ক্ষেত্রে আমরা হুজুররা আপনাকে বাধা দিলাম কোথায়? কথা বলেন, কোথায় অসুবিধা করছি আমরা? বলেন। অতএব মুসলমান নিজেরে চালাক মনে করেন, চালাক মনে করেন। কথাবার্তি যাই কোন এই সাদওয়ানের কথার, রাস্তার কথা, এগুলো দিয়ে হাসরের ময়দানে বিচার হবে না। মাতবর মনে করেন না কেউ নিজের। সাবধান, সাবধান। কোন হারামকে কোন আলেমে দিন হালাল বলে না, সে যেই আলেমে হোক, যেই লাইনের হোক। কোন হালালকে কোন আলেমে দিন হারাম বলে। এজন্য দয়া করে প্রত্যেকে ফিকির করে। তো বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কুরাইশ সর্দারদেরকেও দাওয়াত দিতেন, তো তারা মনোযোগ দিয়ে কি করতো না? শুনতো। নবীজি অহরহ আবেদন করতেন যে কদ্দুর বইয়েন না, মনোযোগ দিয়ে শুনেন, শুনতেন। তো একদিন মক্কার কুরাইশদের একজন সর্দার, উয়াইনা ইবনে হিসেন তার নাম, সে আরো কয়েকজন সর্দারকে বুঝাইছে, চল মোহাম্মদ প্রত্যেক দিন বলে, তার কথাটা কদ্দুর বইয়া শুনতাম মনোযোগ দিয়া, চলো আজগা আমরা গিয়ে কদ্দুর বইয়া শুনি, আমরাও কদ্দুর শুনি, পরে আমরাও কম, মানে আমরাও হেরে বুঝাম। তো হেরা কথা, আচ্ছা চলো, সবসময় যেহেতু বলে, আচ্ছা চল আজকে গিয়ে বইয়াই শুনি যা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক পাশে কাবা ঘরের বসা, তো তারা আসছে কয়েকজন সর্দার মক্কার কাফের, আইসা দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবী নিয়ে বসে আছে। ঘটনাচক্রে এই জাগরে নিয়ে বসে রয়েছেন, আল্লাহরই কুদরত, এরা সব দুর্বল সাহাবী, যারা ইসলাম গ্রহণের পূর্বে গোলাম ছিল, কৃতদাস ছিল, বাগানে কাজ করত, এরকম দুর্বল অসহায়, খাব্বাব, খুবাইব, আম্মার, বেলাল, এরকম সাহাবীরা এগরে লইয়া বইয়া রয়েছে, সবাই দুর্বল। তখন ওই যে বুঝাইয়া আনছে হেগরে, উয়াইনা তার নাম, সে আইসাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে বললেন, মুহাম্মদ আইছিলাম তো সব সময় কও, তোমার কথা বইয়া শুনতাম, আজকে তো এই নিয়তে আসছিলাম যে বইসা শুনমু, কিন্তু এডি কি লইয়া বইছ? এডি তোমার লগেই থাকে না, এই সমস্ত আঙ্গাল কাঙ্গাল ইতানের লগেনি বইটা আমরা, হ্যাঁ এগুলো লগে কি সেদিনে তো ফিটলাম এগরে, বোঝেন না কথা? ইসলাম গ্রহণ করার কারণে তো এগুলোরে কি করছি, এরা আমগো খেতে কাম করতো, এরার লগে বইতা। উয়াইনা ইবনে হিসেন তখন বলল, মুহাম্মদ শোনো, তুমি এদের সাথে আমরা বসবো না,
এই দুর্বলদের সাথে এগুলোর লোকে বইতাম না। তুমি এক কাজ করো, দুইটা প্রস্তাব হয়, এগরে এনতে উড়ে দাও, উড়ে যাইতে কাকো, আমরা পৃথক বসবো, মানে আমরা বমু, হেরা বই থাকতো না এখন। আর নয় তো এগরে এখানে বসাত রাখা, তুমি উঠে আসো, আলাদা আসো, আমগুলোর লোকে আলাদা কথা কো। কথাটা বুঝছেননি আপনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই প্রস্তাব দিছে। এই ঠিক তখন, এখন কি করবে নবীজি, জবাবটা কি হবে? সুবহানাল্লাহ, দুর্বল সাহাবী, এদের পক্ষে সরাসরি আরশে আজিম নড়ে উঠছে। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাইয়া বলছে, জিব্রাইল জবাব কি, এই মুহূর্তে কি বলবে ওদেরকে? এটা আমার বন্ধুকে আমি কোরআন নাজিল করে বলছি, শুনায় দাও। ওয়াসবির নাফসাকা, এই দেখেন সঙ্গী বানাবেন কাকে, চলবেন কার সাথে, বসবেন কার সাথে, সম্পর্ক গড়বেন কার সাথে, জীবনটা চালাইবেন কাদের লগে, আল্লাহ শিখাই দিয়েছে নবীজির মাধ্যমে আমাদেরকেও। একবারে এক আয়াতে দুই কথা স্পষ্ট, যে বন্ধু বানাবেন কাকে, সঙ্গী বানাবেন কাকে, আর সঙ্গী বানাবেন না কাকে, দোনোটাই নবীকে আল্লাহ তাআলা দেখাই দিয়েছে। ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। হে নবী, আপনি আপনাকে মজবুতভাবে, দৃঢ়ভাবে তাদের সাথে বেঁধে রাখুন যারা আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সকাল সন্ধ্যায় আমি আল্লাহকে ডাকতে থাকি। তারা দুর্বল হোক, ফকির হোক, দিনমজুর হোক, ভিখারি হোক, কাঙ্গাল হোক, কিন্তু তারা সকাল সন্ধ্যায় দিবানিশি আমার সন্তুষ্টির আশায় আমাকে ডাকে। একবার সেজদা করে, একবার তসবিহ পড়ে, একবার কোরআন পড়ে, একবার জিকির করে, একবার তেলাওয়াত করে, একবার তাহাজ্জুদ পড়ে, একবার আওয়াবিন পড়ে, একবার 5 ওয়াক্ত নামাজ পড়ে, একবার রাত গভীরে চোখের পানি ফেলে কাঁদে, তো তারা সারাক্ষণ আমাকে নিয়ে পড়ে আছে। আপনি তাদেরকেই সঙ্গী বানান, তাদের সাথেই থাকেন, তাদের সাথেই বসেন, নিজেকে দৃঢ়ভাবে তাদের সাথে বেঁধে রাখেন। ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া। বড় বড় নেতা অথচ ফাসেক, নাফরমান, পাপী, অবাধ্য, তো তাদেরকে আপনি তাদের লগে চললে ফিরলে দুনিয়ার দৃষ্টিতে সুন্দর মনে হবে। হ্যাঁ, দেখছেন কার লগে হাঁটে চলে, বুঝেন না কথাটা? হ্যাঁ, আল্লাহ বলেন এই দুনিয়ার সৌন্দর্য মনে হবে। এই কথা ভেবে আপনি কোনো অবস্থাতেই এই কাফের, বেঈমান, সে যত সম্ভ্রান্ত হোক, যত উচ্চ বংশী হোক, যত বড় লিডার হোক, যত বড় ক্ষমতাবান হোক, যত বড় পয়সাওয়ালা হোক, চরিত্রহীন কাফের, বেঈমান, নাফরমান, পাপী, আল্লাহর হুকুমের অবাধ্য, সেজদা নাই, গোলামি নাই, বন্দিগি নাই, আল্লাহ ডাইরেক্ট বলছে, বন্ধু তাদের দিকে চোখ তুলেও তাকাবেন না। দূর বেড়া, যা বেড়া, দূর বেড়া, যা বেড়া। দুনিয়া ভোগ করতে করতে তুই ঠ্যাঙ্গাল গিরিয়ে নাচস না, কি হইছেটা কি? যার কাছে আখিরাত পরিষ্কার, তার কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যে নারী সারা পৃথিবী ল্যাংটা হোক, যে নারী আখিরাত চেনে, সে মনে করে আমার কালো বোরকার মধ্যেই আমার ইজ্জত। সারা পৃথিবী মদের আড্ডায়, গানের আড্ডায় পৃথিবীর সব যুবকও যদি নাচে, যে যুবক সেজদার মজা পায়, সে মনে করে আমার সেজদার মধ্যেই আমার 7 মহাদেশের সব সুখ।